হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা দেখব ন্যান্ড গেট সম্পর্কে। ন্যান্ড গেট আমাদের অ্যান্ড অর গেটের মতো হচ্ছে মিনিমাম দুইটা ইনপুট নেয়, ম্যাক্সিমাম দুইটার বেশি হতে পারে, আর আউটপুট দেয় কয়টা? একটা। তো আমরা হচ্ছে বুলিয়ান এক্সপ্রেশনটা দেখি। বুলিয়ান এক্সপ্রেশনে দেখেন এক্স ইকাল টু এ হচ্ছে একটা ইনপুট, বি হচ্ছে একটা ইনপুট, এই দুটাকে এখানে এটা কি সাইন? এটা নিশ্চয়ই মনে আছে, এটা হচ্ছে অ্যান্ডের সাইন। দুটাকে অ্যান্ড করেছে, এ আর বিকে অ্যান্ড করেছে। এখানে এটা কি সাইন ছিল? আসলে এটা নটের সাইন ছিল না, তো এ আর বিকে অ্যান্ড করে তাকে হচ্ছে নট করা, এটা হলো আমাদের ন্যান্ড গেট। আমি ফার্স্ট ভিডিওতে একদম বলেছিলাম যে অ্যান্ড গেট আর নট গেট মিলেই হচ্ছে আমাদের ন্যান্ড গেট হয়। ধরেন এখানে হচ্ছে এ আর বি, এরকম যদি এটা অ্যান্ড গেট থাকে, যে আউটপুটটা আসলো সেটাকে যদি আমি নট করে দিই, এখানে আমার আউটপুট আসলে আসে কি এ অ্যান্ড বি, এটাকে যদি আমি নট করে দিই সেক্ষেত্রে আমি ন্যান্ড গেটের কাজটা হবে। এখানে হচ্ছে এ অ্যান্ড বিকে আমি নট করে দিলাম। তো এই এ অ্যান্ড বি আপনারা হচ্ছে এভাবেও লিখতে পারেন, সরি এ ন্যান্ড বি, এটা হচ্ছে এভাবেও লিখতে পারেন, এ অ্যান্ড বি লিখে উপর দিয়ে একটা বার দিয়ে দিতে পারেন। কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে এ বি দুইটার উপরে যাতে বার থাকে। আর যদি এটা হিসাব মানে এটাকে ইউজ করতে চান, এই যে এই সাইনটাকে ইউজ করতে চান নট হিসাবে, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের এ বি অ্যান্ড মানে এ অ্যান্ড বি এরকম লিখে ব্র্যাকেট দিয়ে তারপরে এখানে দিতে হবে এই সাইনটা, এই নট সাইনটা। কারণ কি, যদি আপনি হচ্ছে ব্র্যাকেট না দেন তাহলে ধরেন এ অ্যান্ড বি এরকম লিখলেন, এইখানে দিয়ে দিলেন নট সাইনটা, তাহলে এখানে আমার এটাকে কি বোঝাচ্ছে? এটা দিয়ে যে বি এর উপর আসলে আমার নটটা, তাহলে কিন্তু এ আর বি দুইটার উপরে নটটা হলো না। এই জন্যে এই সাইনটা যদি আমি ইউজ করি, এই সাইনটা যদি ইউজ করি নটের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের অবশ্যই এ অ্যান্ড বিকে আমরা ব্র্যাকেটের মধ্যে দিয়ে তারপরে এখানে এই সাইনটা ইউজ করতে হবে। আচ্ছা, লজিক ডায়াগ্রাম সিম্বলটা কি? লজিক ডায়াগ্রাম সিম্বল হচ্ছে দেখেন, এটা হচ্ছে আমার আসলে ন্যান্ড গেটের সিম্বলটা। অ্যান্ড গেট তার সাথে একটা গোল্লা, মানে এটা হচ্ছে অ্যান্ড গেট আর এটা হচ্ছে আসলে নট গেট থেকে এসেছে এই গোলটা। তো এটা হচ্ছে আমাদের ন্যান্ড গেটের সিম্বল। ট্রুথ টেবিলটা দেখি। ট্রুথ টেবিলে আমাদের ন্যান্ড গেটের ক্ষেত্রে আসলে বলছে যে আমাদের যদি কোনো একটা আমাদের অ্যান্ড গেটের ক্ষেত্রে কি ছিল, যে কোনো একটা ইনপুট যদি জিরো হয়ে যায় সেক্ষেত্রে আমার কি বসতো? জিরো বসতো, তাই না? অ্যান্ড গেটের ক্ষেত্রে আমাদের টেবিলটা কি ছিল? 0 0, দুইটা ইনপুটের ক্ষেত্রে দেখাই। এটার ক্ষেত্রে কি ছিল আমাদের অ্যান্ডের ক্ষেত্রে? যে কোনো একটা এ আর বির মধ্যে এ বি সি ডি অনেক কিছুই থাকতে পারে। হ্যাঁ, আমি দুইটা ইনপুটের জন্য দেখাচ্ছি এ আর বির ক্ষেত্রে। তো যে কোনো একটা ইনপুট যদি এ আর বির মধ্যে যে কোনো একটা ইনপুট যদি জিরো হয়ে যায় সেক্ষেত্রে আমার আউটপুটে কি বসবে? জিরো। তাহলে এখানে কি আমার ছিল? 0 0, দুইটাই জিরো, তাহলে এখানে জিরো বসবে। এখানে আমি একটা ইনপুট জিরো আছে তার মানে জিরো, এখানে একটা ইনপুট জিরো আছে তার মানে জিরো, এখানে দুইটাই ওয়ান, একটাও জিরো নাই, সেক্ষেত্রে আমার এখানে শুধু ওয়ান বসতো। ন্যান্ড গেটে যেটা হবে, ন্যান্ড গেটে হচ্ছে অ্যান্ড গেটের পুরা উল্টা কাজটা হবে। উল্টা কাজটা হবে কি, যে কোনো একটা ইনপুট যদি জিরো হয়ে যায় সেক্ষেত্রে আমার ওয়ান বসবে আউটপুটে, আউটপুটে ওয়ান বসবে। কেন ওয়ান বসবে? কারণ অ্যান্ড গেটে আমাদের কি হচ্ছিল, যে কোনো একটি ইনপুট যদি আমার জিরো হয়ে যায় সেক্ষেত্রে আমার আউটপুটে কি বসছিল? জিরো। ন্যান্ড গেট যেহেতু অ্যান্ড গেটের নট, নট মানে কি? অ্যান্ড গেটের কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টে আমাদের নটে কি হতো? নটে হচ্ছে আমি জিরো দিলে কি পেতাম? ওয়ান পেতাম, ওয়ান দিলে জিরো পেতাম, তার মানে উল্টাটা হতো। এখন যেহেতু ন্যান্ড গেট হচ্ছে অ্যান্ড গেটের উল্টা, তার মানে আমি হচ্ছে অ্যান্ড গেটে যা পাইতাম তার উল্টাটা পাবো না। অ্যান্ড গেটে যদি আমি একটা মাত্র মানে যে কোনো একটা ইনপুট জিরো থাকলে আমি যদি হচ্ছে আউটপুটে জিরো পেতাম, তার মানে হচ্ছে ন্যান্ড গেটে আমি কি হবে আমাদের ন্যান্ড গেটের ক্ষেত্রে রুলটা, যে কোনো একটা ইনপুট যদি আমার জিরো হয় সেক্ষেত্রে আমি আউটপুটে ওয়ান পাবো। তাহলে এখানে দেখেন যে কোনো একটা ইনপুট যদি জিরো হয় সেক্ষেত্রে ওয়ান পাবো। তাহলে এখানে দেখেন দুইটা ইনপুটই আমার হচ্ছে জিরো, তার মানে আমি এখানে আউটপুটে পাবো ওয়ান। এখানে দেখেন একটা ইনপুট জিরো, তার মানে কি পাবো? আউটপুটে ওয়ান। এখানে একটা ইনপুট জিরো, তার মানে হচ্ছে এখানে পাবো ওয়ান। এখানে দেখেন দুইটা ইনপুটই হচ্ছে ওয়ান, তার মানে একটা ইনপুটও আমার জিরো নাই, সেক্ষেত্রে আমি কি পাবো? জিরো। এটা হচ্ছে আমার ন্যান্ড গেটের ট্রুথ টেবিলটা।
আপনারা যদি অ্যান্ড গেটের রুলটা, অ্যান্ড গেটের ট্রুথ টেবিলের রুলটা ভালোভাবে মনে রাখেন, তাহলে ন্যান্ড গেটের আপনাদের আলাদা করে মনে রাখা লাগবে না। অ্যান্ড গেট যদি ভালোভাবে মনে রাখেন, ওইটাকে উল্টো করে দিলেই আপনি হচ্ছে ন্যান্ড গেট পেয়ে যাবেন। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দেখি। এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে বি, আমি করছি আসলে কি ন্যান্ড, ন্যান্ড অপারেশন করছি। এখন হচ্ছে ন্যান্ড অপারেশন, তার মানে কি, যে কোনো একটা জিরো হলে কি হবে, যে কোনো একটা জিরো হলে আমার হবে হচ্ছে ওয়ান। অ্যান্ডে কি ছিল, যে কোনো একটা জিরো হলে আমি পাবো হচ্ছে জিরো। তাই ন্যান্ডে হচ্ছে অ্যান্ডের উল্টা, যে কোনো একটা জিরো হলে আমি পাবো হচ্ছে ওয়ান। তো এখানে দেখেন দুইটাই জিরো, তার মানে অবশ্যই এখানে ওয়ান বসবে। এখানে দেখেন দুইটা ইনপুটের মধ্যে কোনোটাই জিরো নেই, দুইটাই হচ্ছে ওয়ান, সেক্ষেত্রে এখানে কি বসবে, জিরো। এখানে যে কোনো একটা জিরো হলে কি বসবে, ওয়ান, তার মানে এখানে এই যে একটা জিরো আছে, তার মানে এখানে কি বসবে, ওয়ান। এখানে দেখেন একটা জিরো আছে বিতে, এতে ওয়ান, বিতে জিরো, তার মানে হচ্ছে এখানে বসবে হচ্ছে ওয়ান। এটা হলো আমার ন্যান্ডের ক্ষেত্রে আউটপুটটা। এখানে এ বি সি তিনটা ইনপুট সহ একটা ন্যান্ড গেট নিয়েছি। তো এখানে তার মানে আমাদের তিনটা ইনপুট যেহেতু, সেহেতু ইনপুট কম্বিনেশন আমাদের কয়টা, 2 টু দি পাওয়ার 3, তার মানে 8। 8 মানে হচ্ছে কি 0 থেকে 7 পর্যন্ত কম্বিনেশন হবে। তাহলে এই ঘরে আমার 0 হবে, 1 2 3 4 এরকম, যে এই ঘরে হচ্ছে 7 বসবে। তো এখানে তাহলে বসাই 0 0 0। এখানে এবিসি কেন লিখেছি, কারণ এগুলো হচ্ছে আমার ইনপুট। হ্যাঁ, এখানে হচ্ছে দেখেন এ আর বি আর সি, এটা হলো হচ্ছে ইনপুট, আর এক্স হচ্ছে আউটপুট। ইনপুট কম্বিনেশনগুলো আমি লিখে ফেলি, 0 0 0 1 0 1 0 মানে 2, তারপরে হচ্ছে 0 1 1 মানে 3, 1 0 0 4, 1 0 1 মানে 5, 1 1 0 মানে 6, 1 1 1 মানে 7। এখন NAND গেটের ক্ষেত্রে আমাদের রুলটা কি ছিল, যে কোনো একটা জিরো হলেই এবিসি, যে কোনো এবিসির মধ্যে যে কোনো একটা জিরো হয়ে গেলে আমার কি হবে, আউটপুটে ওয়ান বসবে। এখানে তিনটাই যেহেতু জিরো, তার মানে এখানে ওয়ান। এখানে দুইটা জিরো, সুতরাং এখানে ওয়ান। এখানেও দুইটা জিরো, এখানে ওয়ান। এখানে একটা জিরো আছে, ওয়ান। দুইটা জিরো, ওয়ান। এখানে একটা জিরো আছে, তার মানে এটা ওয়ান। জিরো আছে এই ইনপুট, মানে এবিসি তিনটা ইনপুটের মধ্যে এখানে একটা জিরো আছে, তার মানে এটা ওয়ান। এখানে দেখেন একটাতেও জিরো নাই, এতেও জিরো নাই, বিতেও জিরো নাই, সিতেও জিরো জিরো নাই, তিনটাতেই ওয়ান, তার মানে এখানে আমার বসবে হচ্ছে জিরো। তো এটাই হচ্ছে আমাদের ন্যান্ড গেটের ট্রুথ টেবিলটা। আপনারা হচ্ছে যদি চারটার জন্যও বের করতে বলে, সেক্ষেত্রে কি করবেন, চারটার জন্য বের করতে দিলে, মানে চারটা ইনপুটের জন্য বের করতে দিলে ইনপুট কম্বিনেশন আমাদের কি হবে, 2 টু দি পাওয়ার 4, তার মানে হচ্ছে 16। তার মানে ভ্যালু হবে কি কি, 0 থেকে 15 পর্যন্ত। আর ইনপুট তার মানে কি, এ বি সি ডি। সবসময় যে এ বি সি ডি হতে হবে সেরকম কথা না, আমি এখানে এ বি সি এভাবে নাম দিয়েছি বলে আমি এখানে দিচ্ছি যে এ বি সি। আবার আউটপুট যে সবসময় এক্সই হতে হবে এমন কোনো কথা না, আমি নাম দিতে পারি এফ, নাম দিতে পারি ই। এখানে যা দেয়া থাকবে সেটাই আমি হচ্ছে ট্রুথ টেবিলে আসলে বসিয়ে দেখাচ্ছি। ন্যান্ড গেট নিয়ে কথাবার্তা মোটামুটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।